নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি। এবং এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স তথা দক্ষিণ 24 পরগনা। আজকে আমি স্ট্যাপিসাগ্রিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি নিয়ে আলোচনা করব, যেটা একটা ধাতুগত চিকিৎসার উপরে ব্যবহার করা হয় বা কনস্টিটিউশনাল দিক থেকে ইউজ করা হয়। কনস্টিটিউশনাল মানে কি? শরীরের সমস্ত জায়গায় কাজ করবে এবং সমস্ত রোগের উপরে কাজ করবে। অর্থাৎ আপনার 10 জন্ম আগে থেকে যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ হয়ে আসছে সেই ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করবে, যেটাকে বলা হয় কনস্টিটিউশনাল মেডিসিন। বুঝতে পেরেছেন? তো এই যে কনস্টিটিউশনাল মেডিসিন স্ট্যাপিসাগ্রি নিয়ে আলোচনা করব। আমি এই স্ট্যাপিসাগ্রি এটা গত 1 বছরে যতটা পরিমাণে আমি ইউজ করেছি, আমি আপনাদের কাছে বলছি যে গত 10 বছরেও আমি এতটা পরিমাণে স্ট্যাপিসাগ্রিয়া ইউজ করিনি। অর্থাৎ যখন আমি স্ট্যাপিসাগ্রিয়া সম্বন্ধে অরিজিনাল খুব ভালোভাবে জেনে গেলাম, জানার তো একটা টাইম আছে না? তো যখন ভালোভাবে জেনে গেলাম, এই 1 বছরের মধ্যে আমি যতটা পরিমাণে ইউজ করেছি 10 বছরে অতটা স্ট্যাপিসাগ্রিয়া ইউজ করিনি। দেখবেন মেট্রিয়া মেডিকাতে অনেক অনেক ওষুধ আছে, যেসব ওষুধের পেশেন্টগুলি না যখন এন্ট্রি করবে গেট দিয়ে, আপনি দেখে তার কথা শুনেই আপনি বলে দেবেন প্রথম স্টেজে যে এটা এই মেডিসিনের পেশেন্ট। এবং আরও কিছু কিছু পেশেন্ট আছে যে পেশেন্টগুলোকে আপনি আসলে রেপার্টাইজেশন না করে আপনি বলতে পারবেন না যে এই রুগীটা কোন ওষুধের পেশেন্ট। কিন্তু স্ট্যাপিসাগ্রিয়া এমন একটা মেডিসিন না, এটা কোনোটাই যেন কাজে লাগবে না, আপনাদের একটু অন্যভাবে বুঝতে হবে। আমি খুব সহজে আপনাদেরকে বোঝাবো যে মেট্রিয়া মেডিকা কিছু ভিত্তিক এবং কিছু আমার ব্যক্তিগত নলেজের উপরে খুব শর্টে কটা মাইন্ড সিমটম নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের উপকারে অবশ্যই আসবে। এই রকম ভিডিও বাংলাতে এর আগে স্ট্যাপিসাগ্রিয়া সম্বন্ধে খুব ভালোভাবে এই রকম ফ্রন্টে এসে আপনাদেরকে বোঝাইনি। তো চলুন আমি খুব শর্টে আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করি। দেখুন, আমি স্ট্যাপিসাগ্রিয়া সম্বন্ধে আপনাদেরকে বোঝাবো কি, আপনি বলবেন এই স্ট্যাপিসাগ্রিয়াকে সঠিকভাবে জানতে গেলে কমপক্ষে 10 থেকে 12টা ক্লাস আপনাদের লাগবে। অর্থাৎ 1-1.5 ঘন্টা করে এক একটা ক্লাস নিতে হবে, 10 থেকে 12টা ক্লাস। আরও জানলে অবাক হবেন, আমাদের অনেক অনেক মুনি ঋষি আছে যাদের কাছে আমি দেখেছি এই স্ট্যাপিসাগ্রিয়া সম্বন্ধে 140 পৃষ্ঠা লিখেছে, একজন 123 পৃষ্ঠা লিখেছে। তো আপনারা অবাক হয়ে যাবেন, তাহলে তাদের পড়াশোনার লেভেলটা কোথায়, তাদের জানার লেভেলটা কোন জায়গাতে আছে। আর সেখানে দাঁড়িয়ে আমি এই স্ট্যাপিসাগ্রিয়া সম্বন্ধে সামান্য এই 20 মিনিট বা 30 মিনিটের ভিডিওতে আপনাদেরকে কিভাবে জানাবো। তো যতটা পারি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এটাকে আমি এক কথায় যদি বলতে পারি না, আবেগের সজীবতা, মানে আবেগের প্রাণবতা আপনারা বলতে পারেন। সেন্সিটিভিটি মানে তার ইমোশনালের উপরে নির্ভর করে, ডিগনিফাইডের উপরে নির্ভর করে, আবেগপূর্ণ, সবসময় জীবন্ত ইমোশনালে এরা চলে সবসময়। এদের আবেগটা সবসময় সজাগ থাকে, সতর্ক থাকে, এমনই আপনারা বলতে পারেন। এরা একটু হালকা প্রকৃতির এবং শারীরিক শক্তি অনেকটা দুর্বল এবং ক্ষীণ টাইপের থাকে, মানে বলতে পারেন দুর্বল প্রতিরোধ সম্পন্ন। এরা অ্যাবজর্ব করে নেয়, সমস্ত কিছু কন্ডিশনকে অ্যাবজর্ব করে মনের মধ্যে রেখে দেয়। দেখুন, আমি ডিপার লেভেলে যাওয়ার আগে জানিয়ে রাখি, এই ওষুধটা কিন্তু প্লান কিংডমের মেডিসিন। প্লান কিংডম মানে জানেন, যাকে আপনি কেটে দেবেন সে কিন্তু কোনো প্রতিবাদ করবে না, প্লান কিংডম। হ্যাঁ, ওই জন্য প্লান কিংডমের পেশেন্টরা আসলেই বোঝা যায় যেটা প্লান কিংডমের পেশেন্ট। আর অ্যানিম্যাল মানে কি, তার প্রতি রাগ আছে। হ্যাঁ, আপনি অ্যানিম্যালকে মারবেন তেড়ে আসবে, তাই না? তো অ্যানিম্যালের রাগ আছে, তো তেমনি অ্যানিম্যাল কিংডমের পেশেন্ট আসলেও বোঝা যায়। তো এটা যেহেতু প্লান কিংডমের মেডিসিন এবং র্যানানকুলাস ফ্যামিলির অন্তর্গত, যেমন পালসেটিলা আছে, র্যানানকুলাস বলবোসা আছে, আরও অনেক অনেক ওষুধ আছে, আর তার মধ্যে স্ট্যাপিসাগ্রিয়া। আমি পরবর্তীকালে স্ট্যাপিসাগ্রিয়া, র্যানানকুলাস বলবোসা এবং পালসেটিলা আপনারা চিনতে ভুল করবেন না। এই তিনটে কিন্তু চেনা ভুল হয়ে যায়। আপনারা মনে করবেন পালসেটিলার পেশেন্ট এসে মনে করবেন যে আপনার স্ট্যাপিসাগ্রিয়ার পেশেন্ট, স্ট্যাপিসাগ্রিয়ার পেশেন্ট আসলে মনে করবেন র্যানানকুলাসি ফ্যামিলি বা র্যানানকুলাস বলবোসা বা মনে করবেন পালসেটিলা, এই রকম গুলিয়ে ফেলবেন। পরবর্তীকালে এর ভিডিও একটা নিয়ে আসার চেষ্টা করি। এরা খুবই তাড়াতাড়ি উত্তেজিত হয়, খুব তাড়াতাড়ি এদের মধ্যে রাগ চলে আসে। আর যদি কোনো ব্যক্তি মনে করে যে স্ট্যাপিসাগ্রিয়ার পেশেন্টকে একটু খচিয়ে দেবো, রাগিয়ে দেবো, তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই স্ট্যাপিসাগ্রিয়ার পেশেন্টকে খুব তাড়াতাড়ি রাগিয়ে দিতে পারবে। কিন্তু এই স্ট্যাপিসাগ্রিয়ার পেশেন্ট না, এই যে রাগ, এই রাগটাকে ব্যক্ত করে না, প্রকাশ করে না, এই রাগটাকে মনের মধ্যে চেপে রাখে, প্রকাশ করে না, আউটবাস্ট করে না, মনের মধ্যে চেপে রাখে, সাপ্রেস করে দেয়, যেটাকে অ্যাঙ্গার সাপ্রেস বলা হয়। এমন একটা সিচুয়েশান আপনারা দেখবেন, সেই জায়গাটা কোনো একটা অন্যায় হচ্ছে আর সেখানে স্ট্যাপিসাগ্রিয়ার পেশেন্ট আছে, কিন্তু থাকলে তার রাগ হয়ে যাবে, অন্যায় সে দেখতে পারে না, বরদাস্ত করতে পারে না। এবং দেখা যায় যে এছাড়াও তাকে যদি কেউ ইনসাল্ট করে তো এর ঘৃণা এবং রাগ প্রচুর পরিমাণে চলে আসে, কিন্তু এই ঘৃণা এবং রাগ সে ব্যক্ত করতে পারে না, যার জন্য সে ওখান থেকে চলে আসে।
আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। মানে কোনো একটা জায়গাতে ধরো লাইন দিয়ে ধরুন কাজ হচ্ছে। লাইন মানে কি, ট্রেনের টিকিট কাটা হচ্ছে লাইন দিয়ে, বা সিনেমার টিকিট কাটা হচ্ছে লাইন দিয়ে, বা আপনি ধরুন জামাই এসেছে, তাহলে খাসির মাংস কিনতে হবে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীতে খাসির মাংসের জন্য আপনি লাইন দিয়েছেন। এবার মধ্যিখান থেকে ধরো ভট করে এসে কেউ মধ্যিখানে ঢুকে গেল, আর স্ট্র্যাপিসাগ্রিয়া যদি এই রকম শ্বশুর হয় তো তাহলে সহ্য করতে পারবে না। তাই নাকি, এতক্ষণ ধরে যারা যারা লোকে লাইন দিয়ে রয়েছে আর তুমি মধ্যিখানে ঢুকে যাবে, এই যে অন্যায়, সে বরখাস্ত করতে পারবে না। স্ট্র্যাপিসাগ্রিয়ার পেশেন্ট হলে সেখানে কিন্তু রেগে যাবে। দেখুন, স্ট্র্যাপিসাগ্রিয়া হটচটে এই রাগটাকে কিন্তু প্রকাশও করে না। মানে তাকে যদি তার উপরে ফের হামলা করে বা তাকে যদি ফের গালাগালি দেয়, ইনসাল্ট করে, সে কিন্তু সেখানে বেশি কথা না বলিয়ে কিন্তু সে নিজে থেকে চলে আসবে সেই জায়গা থেকে, আর ঝামেলা পাকাবে না। আর এইভাবে রাগটাকে যখন মনের মধ্যে চেপে রাখে না, ইনসাল্ট হয়ে যায়, তখন এইটা তার মনের মধ্যে সবসময় চলতে থাকে, ঘুরতে থাকে, এই চিন্তার মধ্যে, ঘোরের মধ্যে থাকে। আর এই চিন্তার মধ্যে থাকলে তার মধ্যে একটা এনজাইটি টাইপের চলে আসবে, এবং এর বিভিন্ন রকম রোগের মধ্যে পড়ে যাবে বা সমস্যার মধ্যে চলে আসতে পারে। রাত্রেবেলা চিন্তা করছে, ঘুম হবে না, এবং ঘুম না হলে তার দেখা যাচ্ছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে, এবং তার মেমোরিটা পর্যন্ত ওয়েকনেস হয়ে যাচ্ছে, কারণ ওই চিন্তাটা তার মধ্যে ঘুরছে, এবং তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, মন দুর্বল হয়ে যাচ্ছে, ব্রেন দুর্বল হয়ে যাচ্ছে, কাজকর্ম অনেকটা পরিমাণে ভুলে যাচ্ছে, কোনো কিছু মনে করে রাখতে পারছে না, এবং গা হাত পা যেন কাঁপা কাঁপা ভাব হয়ে যাচ্ছে। বেশি রাগ যদি সাপ্রেস হয়ে যায় তাহলে পেটের মধ্যে একটা ক্র্যাম্পনেস বা ব্যথা যন্ত্রণা চলে আসতে পারে, এবং নিজের কাজের উপরেও একটা বিরক্তিকর খিটখিটে ভাব তার চলে আসতে, যে নিজের স্বভাবের উপরেও যেন তার একটা খিটখিটে ভাব চলে আসে, কারণ অ্যাঙ্গারটা সাপ্রেস হয়ে গেছে এবং সাপ্রেসটা সে ওই মনের মধ্যে বয়ে যাচ্ছে, যার জন্য এটা তার মধ্যে চলে আসতে পারে। তাহলে এটা গেল রাগ সাপ্রেস, তাহলে এটা হলো 1 নম্বর পয়েন্ট। কিন্তু 2 নম্বর পয়েন্ট আপনাদের কাছে জানা উচিত যে সেক্সুয়াল সাপ্রেস, অর্থাৎ সেক্সুয়াল ডিজায়ারটাকেও এরা অনেকটা পরিমাণে সাপ্রেস করে দেয়। এই সেক্সটাকে তাদের একটা ডিগনিফাইড লাগে, একেবারে চেপে রাখে, তারা ব্যক্ত করে না। আমি যদি এক্সাম্পল দিই, দেখুন সিপিআর পেশেন্ট, সেক্সুয়াল ক্ষমতা কম, মনে করুন সিপিআর কোনো লেডিস তার সেক্সুয়াল ক্ষমতা একেবারে কম আছে, মানে তার মনে খুব একটা ইচ্ছা নেই, আর তার সাথে এই স্ট্র্যাপিসাগ্রিয়ার বিয়ে হলো, মানে স্ট্র্যাপিসাগ্রিয়া পুরুষ আর ওই সিপিয়া হচ্ছে তার ওয়াইফ, তার সাথে তার বিয়ে হলো, তাহলে স্ট্র্যাপিসাগ্রিয়ার সেক্সুয়াল ডিজায়ার অনেকটা পরিমাণে বেশি, আর সিপিআর সেক্সুয়াল ক্ষমতা অনেকটা কম। তাহলে সেখানে কি হবে, সেখানে পর্যন্ত এই সেক্সুয়ালটাকে সে সাপ্রেস করবে। মানে দেখা যাচ্ছে আপনি অবাক হয়ে যাবেন, এই যে স্ট্র্যাপিসাগ্রিয়ার পেশেন্ট না, যদি আপনি কোনো জায়গায় শুনবেন না যে রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো মেয়ের দিকে এরকমভাবে তাকিয়েছিল, এ কিন্তু তাকাবে না, কোনো মতে তাকাবে না স্ট্র্যাপিসাগ্রিয়ার পেশেন্ট। বা একটা মেয়ে একটা ছেলের পিছনে যেতে পারে, বা একটা ছেলে একটা মেয়ের পিছনে যেতে পারে, কিন্তু এরা যদি স্ট্র্যাপিসাগ্রিয়ার পেশেন্ট হয়, কখনো ওই ছেলে মেয়ের পিছনে এরা ছুটবে না, বা রাস্তায় লাইন দিয়ে ওই মেয়েদের দিকে তাকিয়ে থাকা, এটা কখনো স্ট্র্যাপিসাগ্রিয়ার পেশেন্ট করবে না। এমনকি এর এতটা পরিমাণে সেক্সুয়াল ডিজায়ার চলে আসে স্ট্র্যাপিসাগ্রিয়ার, যে এর মনে হচ্ছে যে সেক্স করব, কিন্তু নিজের স্ত্রীকে পর্যন্ত মুখ ফুটে বলবে না যে চলো তুমি বিছানায় চলো, তোমার সাথে একটু সেক্স করব, কারণ এর যে ডিগনিফাইড, এর যে আবেগ, এর যে একটা ব্যক্তিত্ব, যে উপরে একটা মর্যাদা যেটা তুলে রাখে, সেইটাকে তার কাছে যেন সেক্সুয়ালের যে চাওয়া, এটা যেন তার কাছে একটা নগণ্য হয়ে যায়, ভিক্ষে করার সমান হয়ে যায়। এ মনে করে যে আমি, আমার যে ব্যক্তিত্ব বা আমি যে এত বড় আমার সম্মান, তাহলে আমি আমার ওয়াইফের কাছে একটা ভিক্ষা করবো যে চলো তোমার সাথে সেক্স করব, এ থেকে আমাকে ভিক্ষা চাইতে হবে, এটা আমি কখনো করব না। মানে তাকে এটা ছোট লাগে, তাকে এটা নগণ্য লাগে, এই জন্য সেখানে পর্যন্ত সেক্সুয়াল সাপ্রেস করে দেয়। তাহলে এই দুটি কারণ হলো, একটা হলো অ্যাঙ্গার সাপ্রেস, রাগটাকে সাপ্রেস করছে, আর একটা হলো সেক্সুয়াল সাপ্রেস। তাহলে অ্যাঙ্গার সাপ্রেস করলে তার যেসব সমস্যাগুলো চলে আসবে, এবং সেক্সুয়াল সাপ্রেস করলেও তার সেই সব রকম সমস্যাগুলো চলে আসবে। যেমন দেখবেন তার মেমোরি উইকনেস হয়ে যাবে, এই বিষয়ে চিন্তা করবে, তার ব্রেন উইকনেস হয়ে যাবে, তার ব্যবহারে এবং তার কাজে প্রতি একটা বিরক্ত ভাব, খিটখিটে ভাব চলে আসবে, এবং শরীরের মধ্যে ট্রেমব্লিং চলে আসতে পারে, কাঁপ কাঁপ ভাব চলে আসতে পারে, রাত্রে ঘুম না হতে পারে, তার জন্য একটা ইরিটেবিলিটি চলে আসবে, এই রকম কমপ্লেন এর মধ্যে চলে আসবে, যেহেতু সাপ্রেস করা হচ্ছে তার জন্য। এইবারে আমি বলবো যে এদের মর্যাদা বা এদের ডিগনিফাইড, এটা খুব উপর লেভেলে থাকে, কেমনভাবে থাকে বা কীরকম, এটা একটু আপনাদের জানা দরকার আছে। তো তার জন্য দেখবেন আপনাদের আমি একটা উদাহরণ দিই, আপনারা অনেক ফিল্ম দেখবেন, অর্থাৎ ফিল্ম মানে আমি মুভির কথা বলছি, আমাদের উদাহরণস্বরূপ আপনারা অনেক মুভি দেখেন, সেখানেও দেখতে পাবেন, বা আপনাদের পাড়া প্রতিবাসী বা যেখানে বাস করেন সেই সব জায়গায় তো কম বেশি বড় লোক তো আছেই, ধনী ব্যক্তি তো আছে, সেখানে আপনারা দেখবেন যে কোনো একটা ফ্যামিলি তার বাবা মা তার ছেলে মেয়েদের কাছে বলছে যে
তুই ওই সব ছেলে মেয়েদের সাথে খেলা করবি না, কারণ ওই সব ছেলে মেয়েদের সাথে খেলা করা আমাদের লেভেলে ওরা নয়, মানে আমাদের সাথে ওরা মানে না, আমাদের থেকে ওরা অনেকটা ছোট, আমাদের স্টেটাসটা অনেকটা পরিমাণে উপরে, আমাদের লেভেলটা কোথায়, আমাদের স্টেটাস অনেক উপরে, তুই ওদের সাথে খেলবি কেন, ওদের স্টেটাস কই, বা তুই এই কাজটা করিস না, কারণ এই কাজটা আমাদের স্টেটাসের মধ্যে পড়ে না, আমাদের স্টেটাসের মধ্যে এই রকম কাজ পড়ে না। যেমন দেখবেন না অনেক অনেক আছে, অনেক মুভিতে দেখবেন যে তুই ওই ছেলেকে বিয়ে করিস না, ওদের স্টেটাস আর আমাদের স্টেটাস, আপনারা তো এগুলো দেখতে পান। তো ঠিক এই রকম এদের পদমর্যাদাটা, মানে এদের স্টেটাসটা খুব ওপরে, নিজেকে একটা ওপরে রেখে দেয়, কিন্তু দুর্ভাগ্য কপাল, এদেরকে তো মার্কেটে তো আসতে হবে বলুন। তাহলে কোনো একটা পরিবার যারা স্ট্যাপিসাগ্রিয়ার মতো জীবনযাপন করছে এবং তাদের ছেলে মেয়েদের কানে এই রকম বিষ মন্ত্রণা সবসময় দিচ্ছে এবং তাদেরকে এইভাবেই তৈরি করছে যে আমাদের স্ট্যাটাস খুব বড়, আমাদের লেভেল খুব বড়, পদমর্যাদা খুব বড়, আমাদের যেন মান সম্মানহানি হয় না, আমাদের নামটা সকলে যেন উপরে থাকে, সবার উপরে থাকে, তাহলে আমি যেন নিচুতে না আসি, তুমি এমন কাজ করবে না যাতে আমার বদনাম হয়, এই রকম। তো এর জন্য এইভাবে এই সব ছেলেমেয়েরা তৈরি হয়, কিন্তু এমন একটা টাইম আসে এদের তো একটা জব করতে হবে, এদের তো স্কুল কলেজে যাওয়ার পরে এদেরকে তো একটা মার্কেটে আসতে হবে, চাকরি বাকরি করতে হবে, ব্যবসা বাণিজ্যের জন্য যখন মার্কেটে আসবে এই সব স্ট্যাপিসাগ্রিয়ার পেশেন্টগুলো, তখন ধরুন কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছে বা কোনো চাকরি করছে সে, আর সেখানে যদি তার বস, অবশ্যই বস থাকবে, এবং বস যদি তাকে বকাবকি করে বা ইনসাল্টিং হিসাবে তাদেরকে যদি কথাবার্তা বলে, তো এরা প্রচণ্ড পরিমাণে সেখানে রেগে যাবে, এরা সেখানে সহ্য করতে পারবে না, প্রবল রাগ প্লাস ঘৃণা, এই দুটি একসাথে যোগ হয়ে যাবে, মানে ঘৃণাটাও যোগ হচ্ছে এক নম্বর, এবং তার সাথে রাগ যোগ হচ্ছে, রাগ আর ঘৃণা তার প্রতি প্রচণ্ড পরিমাণে চলে আসবে, কিন্তু আসলে কি হবে, এই রাগ আর ঘৃণা সে কিন্তু ব্যক্ত করতে পারে না, সে কিন্তু এই রাগ আর ঘৃণাটাকে ওনার কাছে যে ব্যক্ত করবে বা প্রকাশ করবে বা প্রোটেক্ট করবে সে কিন্তু করতে পারে না, কারণ তার একটা স্টেটাস আছে, তার স্টেটাসটা নিচে নেমে যাবে, এই জন্য সে আর সামনের জনকে কোনো কিছু করতে পারে না। এবং আপনারা দেখবেন এদের যখন মনে হয় না যে এই দোষটা আমার, যদি এরা মনে করে যে এই দোষটা আমার, আমি ভুল করেছি, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কাছে ক্ষমা চাইবে যেন আমার ভুল হয়ে গেছে, কারণ এরা চায় যে আমি ভুল করেছি তার জন্য তুমি যাতে আমাকে গাল না দাও, গালাগালি না করো, তার জন্য আগে ভাগে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম, কারণ ক্ষমা চাওয়াটা আমার কাছে ঠিক আছে, কিন্তু ওই যে তুমি গালাগালি করবে এটা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগবে, আরও বেশি আমি রেগে যাব এবং আমার খুব বেশি ঘৃণা চলে আসবে, কারণ তোমার ওই কথা সহ্য করার থেকে আমার আগে ভাগে ক্ষমা চেয়ে নেওয়াই ভালো। ওই জন্য এরা যদি ভুল করে বা মিস্টেক করে এদের নিজের প্রতিও ওই রকম রাগ হয় এবং নিজের প্রতিও অতটা সমানভাবে ঘৃণা এরা প্রকাশ করে নিজের প্রতি, এবং দেখা যায় না এদের সেক্সুয়াল ডিজায়ারটা এমন একটা, এদের সেক্সুয়াল ডিজায়ার হয় যে এরা খুব মাস্টারবেশনও করে, এদের মধ্যে আছে, হিস্ট্রি পাওয়া যায়, ছেলে এবং মেয়ে দুজনেরই মাস্টারবেশন করে, ওই জন্য না এরা স্ট্যাপিসাগ্রিয়ার পেশেন্ট কারোর সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলে না, আপনি দেখবেন চোখে চোখ মিলিয়ে কথা বলবে না, কারণ সে নিজেকে মনে করে একটু হীন বা ছোট, যে আমি এত বড় একটা ব্যক্তিত্ব, আমার মধ্যে এইরকম একটা স্বভাব, বাজে স্বভাব, মাস্টারবেশন করা, হ্যাঁ আমি ওর চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারবো না, এই রকম টাইপের এরা হয়। আর এই রকম ধরনের রাগ যখন প্রচুর পরিমাণে তাদের মধ্যে রাগ এবং ঘৃণা চলে আসবে, আর এই রকম রাগ এবং ঘৃণা সে যখন নিজের মধ্যে একেবারে কড়াভাবে কন্ট্রোল করতে যায় না, তখন তাদের শরীরের মধ্যে একটা কাঁপা হাট, মানে কাঁপা ভাব চলে আসে। আপনারা এমনও দেখবেন অনেক জায়গাতে শুনবেন যে বাবা এতদিন ধরে ছেলেটাকে মানুষ করছে, বড় করছে, এমন একটা টাইম সেই ছেলে বাবাকে এমনভাবে অপমান করেছে বা ছোট বড় কথা বলেছে, সেই বাবা ওই চিন্তাতে হার্ট অ্যাটাক করে গেছে, মানে হার্ট অ্যাটাক করে সে মারাও গিয়েছে, এমন আপনারা দেখবেন, কারণ ইনসাল্ট করেছে বলে সে মারা গিয়েছে। এর কারণটা কি, এর কারণ হলো সেই ব্যক্তি মনে করছে আমার মৃত্যুটা সেও, কিন্তু আমাকে যে এই যে ইনসাল্ট করেছে এটা আমি সহ্য করতে পারবো না, মরে যাবো তাও ভালো, কিন্তু এই যে ইনসাল্ট আমি সহ্য করতে পারবো না, এই রকম আপনারা ব্যক্তি দেখবে। তাহলে স্ট্যাপিসাগ্রিয়ার ব্যক্তিত্বটা কোন জায়গাতে আছে, আপনারা এই শর্টে যদি এই কটা কথা যদি মেনে নেন বা যদি এই যে আসল সত্যটা যদি জানতে পারেন, তাহলে স্ট্যাপিসাগ্রিয়া সম্বন্ধে আপনাদের অনেকটা পরিমাণে জ্ঞান অর্জন হয়ে যাবে। শুধু এখানে না, স্ট্যাপিসাগ্রিয়া চাইল্ড বা চিলড্রেন কেমন হয় সেটা আমি রুব্রিক সমেতও আপনাদের কাছে আলোচনা করব নেক্সট ভিডিওতে, এবং স্ট্যাপিসাগ্রিয়ার নিজের
যে আমার নলেজে স্ট্যাফিসাইক্লিয়ার পেশেন্ট কেমন হতে পারে সেটাও আমি নিয়ে পরবর্তীকালে আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করব। এবং স্ট্যাফিসাইক্লিয়ার প্যাথোলজিক্যাল চেঞ্জেস কী, তার শরীর কী, তার প্যাথোলজিক্যালে কী কী রোগ হয়, হ্যাঁ, সে গরম কাতর ঠান্ডা কাতর, তাকে দেখতে কেমন, কি খেতে ভালোবাসে, এইরকম অনেক কিছু প্যাথোলজিতে আছে যেটাকে নিয়ে আমি পরবর্তীকালে আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করব। মানে স্ট্যাফিসাইক্লিয়ার পেশেন্ট না সবসময় যে এরা ভাবতে থাকে যে কিনা লোক আমার থেকে যেন ওরা অনেকটা ছোট, মানে আমি যেন ওদের উপরে থাকি, এই রকম টাইপের কার্সিনোসিন লাইকোপোডিয়াম, আমি যেন ওদের উপরে থাকি। স্ট্যাফিসাইক্লিয়া মনে করে যে লোক আমাকে দেখে কি ভাববে বা আমাকে দেখে কি বলবে, আমাকে দেখে সে কি ভাবলো। মানে আপনারা ক্যালকেরিয়ার মতো মনে করবেন না। ক্যালকেরিয়া কার কি মনে করে যে আমার সৌন্দর্যর দিকে ও কি করছে, কি ভাবছে। স্ট্যাফিসাইক্লিয়া কিন্তু এরকম নয়। ক্যালকেরিয়া যেমন সৌন্দর্য, লোকে আমার সৌন্দর্য দেখে কি বলবে, হ্যাঁ ভালো বলুক, এটা না। স্ট্যাফিসাইক্লিয়া ভাবে যে আমার স্টেটাস, আমার মান, আমার সম্মান, এইটাকে লোকে কি ভাবে এবং লোকে কি চিন্তা করে, তার জন্য সে এমনভাবে তাদের সাথে কথা বলে, তাদের মুখের ওপরে তাদেরকে ভালো বলে এবং লোককে এরা উপকারও করে, কারণ আমার নামটা যাতে একটু উপরে থাকে। মানে আমি তোমাকে হেল্প করবো বটে, কিন্তু আমার নামটা, আমার পদমর্যাদাটা যাতে উপরে ওঠে, আমার সম্মানটা নিয়ে যেন ওরা খুব ভালো বলে। মানে এখানে কিন্তু মান, সম্মান এবং অভিমান স্ট্যাফিসাইক্লিয়ার সাথে জড়িত আছে। আর ক্যালকেরিয়া কাপ বললে আপনার সৌন্দর্যের সাথে জড়িত আছে। তাহলে এই রকম দুটো তিনটে এই রকম যদি সিমটমগুলো পাওয়া যায়, তাহলে স্ট্যাফিসাইক্লিয়ার পেশেন্টের যে কোনো রোগ হোক না কেন, সেই যে কোনো রোগের যে কোনো স্টেজেও থাকুক না কেন, এই স্ট্যাফিসাইক্লিয়া কিন্তু তাদেরকে দিতে ভুলবেন না। অবশ্যই তাদেরকে হেল্প করবে এবং কাজ করবে। আর একটা কথা বলি, উটোপাটা মানে আপনারা স্ট্যাফিসাইক্লিয়াটাকে নিয়ে বেশিভাবে দেবেন না, অযথা ওষুধ নিয়ে খেলা করবেন না, আমি প্রায় ভিডিওতে বলি। এবং ওষুধ বেশি বেশি দেবেন না। এই সকাল সন্ধ্যা 200 পরপর 15 দিন চালাচ্ছেন, খবরদার না, একদম নাই। একটা 30 নম্বর দানা ডিস্টিল ওয়াটারে দেবেন, দিয়ে 10 বার ঝাঁকি দিয়ে একটা ডোজ করুন, বড়দের 2টো ডোজ করুন। দিন দেওয়ার পরে তাকে অবজার্ভ করুন যে কোন জায়গায় যাচ্ছে। আপনি 1 মাস ওয়েট করুন, ওয়েট করে দেখুন যে কাজটা কী হচ্ছে, ফলাফলের আশাটা করুন। ওষুধ নিয়ে বেশি দেবেন না। আপনি সিমটমটা মেলান, আপনি ফিজিক্যাল সিমটম, মেন্টাল সিমটম, ইনজেনারেল সিমটম সব কিছু মেলান, মিলিয়ে দেন, দিয়ে অপেক্ষা করুন, একটা ডোজ দিয়ে অপেক্ষা করুন। দেখবেন এই যে ইম্পর্ট্যান্সি 50খানা ওষুধ আছে, আমি যে এই যেগুলো বললাম, বা অ্যাঙ্গার সাপ্রেস এইরকমও কিন্তু 50খানা ওষুধ আছে, বা সেক্সুয়াল সাপ্রেস করছে এইরকমও কিন্তু অনেক ওষুধ আছে। কিন্তু এই যে স্ট্র্যাপিসাগনিয়ার মতো এত ডিগনিফাইড এইরকম কিন্তু অন্য ওষুধে নেই। এইগুলোকে আপনাকে আগে জানতে হবে, তারপরে স্ট্র্যাপিসাগনিয়াকে আপনারা ডায়াগনোসিস করবেন। এছাড়া আমি যদি ফিজিক্যাল সিমটমের কথা বলি না, এদের চোখের উপরে টাই হয়, মানে আঞ্চনি হয়, খুব ভালো ওষুধ। চোখের পাতার উপরে যদি আঞ্চনি হয়, এটা খাওয়ালে আঞ্চনিটা কমে যায় এবং সেখানে একটা হার্ডনেস চলে আসে, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এদের কানের পিছনে একটা ইরাপশান হয়, এতেও ভালো কাজ করে। এদের দাঁতের সমস্যা দেখা যায়, দিনকে দিন দাঁত যেন কালো টাইপের হয়ে যায় এবং মাড়িগুলো না স্পঞ্জের মতো হয়ে যায়, নরম তুলতুলে হয়ে যায় এবং একটু টাচ করলে সেখান থেকে ব্লিডিং বা রক্তপাত হতে পারে। এবং জোরে জোরে যদি ব্রাশ করেন তাতেও কিন্তু ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে। যেমন কার্বোভেজাল না, ব্রাশ করলে ব্লিডিং হয়, এতেও এইরকম টাইপের হয়। এরা কিন্তু একটু অপরিষ্কার টাইপের বলতে পারেন, মানে সালফার যেমন স্নান করে না, স্ট্যাফিসাইক্লিয়া মানে একটু অপরিষ্কার, 2-3 দিন জামা পরেছে সেটাও চলে যেতে পারে। এই স্ট্যাফিসাইক্লিয়া না পেটের নিচের দিকটা একটু ঢিলা টাইপের থাকে, মানে পেটটা একটু নিচের দিকে টাইপের থাকে, এই রকম টাইপের ব্যক্তি স্ট্যাফিসাইক্লিয়ার মধ্যে দেখা যায়। এবং পেটটা একটু নরম ঢিলা ঢিলা ভাব টাইপের থাকে। এদের পেটে প্রচুর ফাঁপ থাকে, কিন্তু তবুও এদের খিদেটা কিন্তু প্রচুর পরিমাণে আছে। এদের তেতো যেমন খেতে ভালোবাসে, মিষ্টি তেমন খেতে ভালোবাসে। এরা ঠান্ডা দুধ পছন্দ করে, কিন্তু দুধ খেলে একটু গ্যাস অ্যাসিডিটি বা অন্যরকম সমস্যা বাড়তে পারে। এদের পেটে ব্যথা যন্ত্রণা হয়, শরীর কাঁপাহাট হতে পারে। যদি কোনো রাগ সাপ্রেস হয়ে যায়, কোনো যদি অ্যাঙ্গার সাপ্রেস হয়ে যায়, তারপরে কিন্তু এদের রাগের জন্য এটা পেটের মধ্যে ব্যথা বা যন্ত্রণা চলে আসে। এটা অনেক শিশুর মধ্যে দেখা যায় বা অনেক বড় লোকের মধ্যেও আমরা এরকম দেখতে পাই। এই রকম সমস্যা একটু আরাম করলে এবং সকালে খাবার খেলে এদের একটু কম হয়। এবং অ্যাঙ্গার সাপ্রেস করলে বাড়ে, সেক্সুয়াল সাপ্রেস করলে বাড়ে, মাস্টারবেশন করলে বাড়ে, দুধ খেলে বাড়ে। এই পর্যন্ত থাকুক, দেখা হবে একটু নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন, যাতে এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি মোবাইলে পৌঁছে দিতে পারি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।